হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি টেক। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং ডিপি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রিভিউতে আপনারা যে ডিপি গুলো দেখতে পারলেন, এরকম ভাইরাল অ্যালাইট মোশনের ডিপি গুলো কিভাবে মেক করবেন আজকের ভিডিওতে আমরা সবকিছু শিখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, এরকম একটা ডিপি মেক করে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাড করতে পারবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা অসাধারণ লাগবে। সো গাইস, আর দেরি কিসের, চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে একটি এক্সএমএল ফাইল, থার্ড হচ্ছে আপনার নিজের কিছু পিকচার, ফোর্থ হচ্ছে কয়েকটা পিএনজি। তো ভিউয়ার্স, এই সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, সিম্পলি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সবকিছু ডাউনলোড করার পরেই প্রথমে কি করতে হবে, আপনি যে ছবি দিয়ে আপনার লোগোটা মেক করতে চাচ্ছেন ডিপিটা, আপনাকে আপনার ওই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, এক্সএমএল ফাইলটা অ্যালাইট মোশনের মধ্যে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করতে হয় আমার আগের ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে, অথবা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর যাদের শেয়ার অপশনের মধ্যে অ্যালাইট মোশন অ্যাপসটি শো করে না, তারা চাইলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন, আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনারা অ্যালাইট মোশনের শেয়ার অপশনের মধ্যে শো করাবেন। জাস্ট এরপর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে নিচে প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রজেক্টে একটা ক্লিক করবেন। অ্যালাইট মোশনের মধ্যে আপনার এক্সএমএলটা শেয়ার করার পর দেখতে পারবেন যে আপনার সামনে শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে এই এক্সএমএল এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে ওকে এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর গাইস দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা লেয়ার শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন স্কাই কালারের। সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা লেয়ার দেওয়া আছে ফিটার জেপিজি, একেবারে লাস্টে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ওকে এই অপশনে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল এই অপশনে একটা ক্লিক করবেন। জাস্ট কালার অ্যান্ড ফিলে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর এইখান থেকে আপনি যে পিএনজিটা ডাউনলোড করেছেন ব্যাকগ্রাউন্ডটা, সিম্পলি আপনারা ওইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে। এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার সিম্পলি আপনি যে ফটোটি এখানের মধ্যে বসাতে যাচ্ছেন ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করবেন, ক্রোম অ্যাপসটি ওপেন করবেন। ক্রোমে আসার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে সার্চ করবেন রিমুভ বিজি লিখে, রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে বা রিমুভ বিজি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সিম্পলি এখান থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন আপনাকে এখান থেকে ওই ছবিটি সিলেক্ট করতে হবে। জাস্ট সিলেক্ট করলাম। এরপর উপরে কর্নারে ডান এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ছবিটা এখানের মধ্যে লোডিং করার পর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অটোমেটিক রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর সিম্পলি আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড করার একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এরপর নিচে যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে গাইস ফটোটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে মিনিমাইজ করে অ্যালাইট মোশন অ্যাপসে চলে আসবেন। এখান থেকে এবার আপনি দেখতে পাচ্ছেন ফটোস লিখা এবং ফটোস 2 লিখা দুটো লেয়ার দেওয়া আছে। প্রথমে ফটোসের উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিম্পলি এখান থেকে আবার আপনি যে ফটোটি এখন ডাউনলোড করে নিয়েছেন ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে আমি ওই ফটো না করে আমার ফটোটা করতেছি। দেন এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে ছবিটি এখানের মধ্যে চলে আসবে। এবার আমাদের ছবিটিকে জুম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন জানি মানে ডিপি টাইপের মনে হচ্ছে না। সিম্পলি আমরা এখান থেকে এটাকে জুম করব। জাস্ট এভাবে দুই আঙ্গুল দিয়ে জুম করা শুরু করবেন। দেখতে পারবেন যে আপনার এখানের মধ্যে এভাবে জুম হবে। তো আপনার যতটুকু পর্যন্ত প্রয়োজন আপনারা সিম্পলি এখান থেকে ততটুকু পর্যন্ত রাখবেন। জাস্ট আমি এখান থেকে এতটুকু পর্যন্ত রাখতেছি, এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর এবার সিম্পলি আমরা এখান থেকে নিচে যে লেয়ারটা আছে ফটোস 2, সিম্পলি এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আবারও সেম ভাবে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর গ্যালারিতে এসে আবারও সেম এই ফটোটি সিলেক্ট করবেন। এরপর উপরে কর্নারের প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেখতে পারবেন যে এই ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর গাইস পিছনে যে ছবিটা আছে এটাকে আমরা একটু দুই আঙ্গুল দিয়ে জুম করব। দেখতে পাচ্ছেন ওটার বাইরে কিন্তু ইফেক্ট দেওয়া আছে। জাস্ট এই লাইটিং ইফেক্টটাকে আপনার এই ফটোর উপরে বসাতে হবে। সিম্পলি আমি এখান থেকে একটু জুম করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন যে একটু হালকা হালকা টাইপের কিন্তু এখানের মধ্যে লাইটিং ইফেক্টটা শো করবে। দেন দেখতে পাচ্ছেন গাইস আমরা এখান থেকে অ্যাডজাস্ট মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে।
দেখতে পাচ্ছেন পিকের চারপাশে কিন্তু কেমন একটা লাইটিং ইফেক্ট কিন্তু অলরেডি চলে এসেছে বডির অল রাউন্ডের মধ্যে। এবার সিম্পলি আমরা এখান থেকে ক্যাপকাটের লোগোটা অ্যাড করব। জাস্ট দেখতে পাচ্ছেন ক্যাপকাট পিএনজি এই স্কাই কালার লেয়ারের উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে ক্যাপকাটের যে পিএনজিটা আছে এখান থেকে এটা সিলেক্ট করবেন। এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাবেন যে গাইস এখানের মধ্যে কিন্তু ক্যাপকাটের যে টেমপ্লেটটা আছে এটা কিন্তু এখানের মধ্যে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেল। এবার গাইস দেখতে পাচ্ছেন আমাদের ডিপিটা কিন্তু অলরেডি কমপ্লিট ডান হয়ে গেল। এবার সিম্পলি আমরা এই ডিপিটা সেভ করব। সেভ করার জন্য উপরে কর্নারে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা এইখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এই যে এই লিখার মাঝখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট এই যে এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। এবার দেখতে পাবেন যে গ্যালারির মধ্যে ফটোটি কিন্তু আমাদের এক্সপোর্টিং হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই সেভ অপশনের মধ্যে একটা ট্যাপ করে দিব। দেখতে পারবেন যে ছবিটি অলরেডি আমাদের ডিপির মধ্যে কিন্তু সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। দেখতেই পাচ্ছেন গাইস আমাদের ডিপিটা কত অস্থিরভাবে কিন্তু আমরা এখান থেকে এডিট করে নিয়েছি। এভাবেই আপনারা এখান থেকে ডিপি গুলা মেক করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের মধ্যে আপলোড করতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও কিন্তু আপনারা বসাতে পারবেন। টিকটক, লাইকে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, আদার্স যতগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।